বেশ কিছুদিন ধরে আমাদের বাড়ির কাজ চলছিল, যার জন্য ভিডিও করা হচ্ছিল না সেরকমভাবে। বাড়িতে প্রচুর পরিমাণে কাজ ছিল। আজকে সকাল সকাল উঠে অল্প ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে রুটি তৈরি করছিলাম, আর আমি মোটেও রুটি তৈরি করতে খুব একটা ভালো পারি না। তো এখানে চেষ্টা করছিলাম, আর ফোনে একবার দেখেছিলাম যে এভাবে রুটিটা রাখলে আর কি ফুলে ওঠে। তো আমি সেটা করতে গিয়ে দেখলাম যে রুটিটা পুড়ে গিয়েছে। তো তারপরে আমি আর ট্রাই করিনি। আজকে সকাল সকাল রুটি আর আলু ভাজা তৈরি করেছিলাম সেটা খাওয়ার জন্য। তারপর মা বললো যে আদা রসুনের পেস্ট তৈরি করতে হবে, আর সেটাই করার জন্য আমি এখানে নিয়ে চলে আসলাম সমস্ত কিছু। আমরা বেশ কয়েকদিনের জন্যই আদা রসুনের পেস্ট করে রাখি, বেশি দিন না, মোটামুটি 5-6 দিনের মতো তৈরি করে রাখি। যেহেতু বাড়িতে মিক্সার মেশিন অ্যাভেলেবেল রয়েছে, যার জন্য আমি বেশি দিনের জন্য পেস্ট করে রাখি না। এখানে আদার পরিমাণটা বেশি ছিল আর রসুনের পরিমাণটা কম ছিল, তো এটাকেই ভালো মতো করে পেস্ট করে নেব। আমার পার্সোনালি মনে হয় শিলপাটাই আদা রসুনে পেস্ট করলে সেটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। আর যদিও এর মধ্যেও খুব একটা খারাপ হয় না, মোটামুটি লাগে আমার কাছে। আপনাদের কার কার এরকম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ব্যক্তিগতভাবে এটা মনে হয়। এর আগে যখন ব্লেন্ড করেছিলাম তখন বেশ খানিকটা পরিমাণে এর মধ্যে জল ছিল, তো সেই কারণে আমি এইবারে পুরো শুকনো শুকনো করে এটা করেছি। যেহেতু এটা অনেক দিন ধরে রাখা হবে, তার কারণে এটা যতটা জল পরিমাণ কম থাকে সেটাই ভালো। তারপরে আমাদের এখানে নতুন ঘরের ভেতরে যে মাটি ফেলা হয়েছিল, তার মধ্যে গাছ লাগানোর জন্য বিভিন্ন রকমের চারা, এখানে বীজ আনা হয়েছিল। তো এখানে ছিল পালং শাকের দানা, সেটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, আর এগুলোকে সবগুলোকেই মাটির মধ্যে ছড়িয়ে দিচ্ছিলাম। এখানে পুঁই শাক, পালং শাক, নোটে শাক, বিভিন্ন রকমের শাকের দানা এখানে ফেলা হয়েছিল, আর সেগুলো খুব সুন্দরভাবে হয়েও ছিল। আর এখানে উচ্ছে গাছটা খুব সুন্দরভাবে হয়েছিল। তারপরে সমস্ত কাজ মিটিয়ে নিয়ে দুপুরবেলা একেবারে লাঞ্চে বসে গিয়েছিলাম। আর লাঞ্চে আজকে ছিল মুরগির মাংসের ঝোল। আর আপনাদের কার কার পা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, মুরগির মাংসের চেয়ে এগুলো খেতেই বেশি ভালো লাগে। গিলা, মেটে, চামড়ার অংশগুলো, এগুলো সব কিছু খেতে ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বিকেলবেলায় একটু সিঁড়ির কাছে বসেছিলাম, সেখানে সমস্ত ফুলগুলো দেখছিলাম। আমার এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এখানে একটা ভিডিও করতে করতে আমার হাতের মধ্যে কাঠপিমড়ে চড়ে গিয়েছিল। তারপরে এখানে সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো দেখতে পাচ্ছেন। এগুলো খুব বড় হয় না, ছোট ছোট গোলাপ ফুল, বেশ কিছুদিন আগে মা নিয়ে এসেছিলো বাজার থেকে। আর এখানে চারিদিকটার পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ছিল। এখানে ছাদে বসে বসে আমি তেঁতুল খাচ্ছিলাম, আর চারিদিকের পরিবেশটা উপভোগ করছিলাম। কত সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশটা। আসলে গ্রামের পরিবেশ খুব সুন্দর হয়, চারিদিকটা কত সুন্দর হয়ে রয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।